আজ 3-4 দিন না খেয়ে এই প্রেস ক্লাবের ময়দানে যুদ্ধ করছি, কোন ব্যক্তি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। আমি মনে করি তারা আমাদেরকে হেলাফেলা দেখতেছে। আমরা বাংলাদেশের 8.5 থেকে 9 লক্ষ কর্মচারী, আমাদের ছেলে মেয়ে আছে, ভার্সিটি স্কুলে পড়ে, কলেজে পড়ে। আমি বলবো আমাদেরকে তাদেরকে নিয়ে এই রাস্তা ব্লক করতে বাধ্য করবেন না। আমরা চাই, আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসে আছি। আপনি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি শান্তিতে নোবেল বিজয়, আমাদের এটাও শান্তির সাথে আপনি বহন করবেন। আমাদের সারা বাংলাদেশের আউটসোর্সিং সহযোদ্ধা ভাই ও বোনদের দাবি, সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তর অধিদপ্তর কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের স্ব প্রতিষ্ঠানের বয়স শিথিল করে, ঠিকাদার ভাতা বাতিল করে, আত্মীয়করণ ও রাজস্বকরণ ও চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে। 2 মাসিক বেতন বৃদ্ধি, বাজারের মূল্য, জীবনযাত্রার ব্যয় বিবেচনা রেখে কর্মচারীদের মাসিক বেতন ন্যূনতম 25,000 টাকা হতে হবে। ভাড়া চালু এবং প্রতি বছর 5% বেতন বৃদ্ধি করার নিশ্চয়তা দিতে হবে। অফিসের বকেয়া বেতন পরিশোধ ও টেন্ডার জটিলতা নিরসন এবং সকল অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম 6 মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং কর্মঘণ্টা শ্রম আইন ভিত্তিতে নির্ধারণ করতে হবে। সুশৃঙ্খল ও নিরাপত্তা কর্ম পরিষদ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কর্মচারীদের কল্যাণ প্রয়োজনীয় সুবিধা ব্যবস্থা করতে হবে। দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। সকল অরাজকতা থেকে প্রসারিত প্রথা ও আউটসোর্সিং চাকরিজীবীদের চুক্তিভিত্তিক অবহেলিত জীবনযাপন অবসান করতে হবে।